কিসের বাসর? হ্যাঁ, এক পা কবরে চলে গেছে যে লোকে, তার সাথে কিসের বাসর করবো? এক পা কবরে যাওয়া লোকরে বিয়ে করছো তুমি, বাসর তো আম্মা আর কারো লোক হইতে পারে না, এটা তো সম্ভব না আম্মা। আমি বুঝলাম না, নতুন ঘরে যাওইন না, বাসর ঘরে যাওইন না বউ, এমবাই কথা কয় কে রে? ফুল এইচডি, ফুল এইচডি। ও মায়া গো, আমার আম্মা জান রে সুন্দর লাগতাছে, খুব সুন্দর লাগতাছে। আম্মা এইটারে বলে অসাম সৌন্দর্য। শাড়িটাতে তো খুব মানাইছে, ঠিক না সুদা? আমি নিজের হাতে পরাইছি, সুন্দর লাগবো না আবার? এবার চলেন দাদি আমারে তার নিজের ঘরে দিয়ে আসি, চলেন। আম্মা গো, আয়ুন যে আয়ুন, আপনার ঘরে যাইবাই, আয়ুন। ঘর মানে কি? হ্যাঁ, ঘর মানে কি? বাসর ঘর দাদি আম্মা, আপনার জন্য আমরা বাসর ঘর সাজাইছি। বাসর ঘর? জি দাদি আম্মা, বাসর ঘর। দাদা জান বললো আপনার সাথে বিয়ে হওয়ার পর এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু সুন্দর সাজানো গোছানো বাসর ঘর দাদা জান পাই নাই, সেই জন্য আমি আর আম্মা জান মিলে আপনার জন্য বাসর ঘর সাজাইছি। আম্মা জান চলুন বাসর ঘরে, চলুন আয়ুন। আমার সাথে একদম এসব করবেন না, অনেক টাকা হিসাব করছেন, আর করবেন না। এটা আমার 10-15 লাখ টাকা দেবে বলে যে জরিমানা টাকা দেবে বলছে, সেই লোক চলে গেল। সেই ভদ্রলোক কয় টাকা দিয়ে এসে যান, আমি টাকা পেয়ে চলে যাই। টাকার দরকার নাই, আমি চলে আসছি। ভালো করছেন, আসেন আমার টাকা দেন, তাড়াতাড়ি দেন, টাকা দেন, আমি চলে যাই। টাকা তো আমি দিতাম না আম্মা, আমার বাপে আপনার বিয়ে করছে, সেই টাকা দিব। আব্বা টাকা পয়সার কথা পরে হবে, আগে বাসরটা হয়ে যাক, চলেন। হ্যাঁ চলুন আম্মা, বাসর ঘরে চলুন আগে, চলুন। এই কিসের বাসর? হ্যাঁ, এক পা কবরে চলে গেছে যে লোকে, তার সাথে কিসের বাসর করবো? এক পা কবরে যাওয়া লোকরে বিয়ে করছো তুমি, বাসর তো আম্মা আর কারো লোক হইতে পারে না, এটা তো সম্ভব না আম্মা। আমি বুঝলাম না, নতুন ঘরে যাওইন না, বাসর ঘরে যাওইন না বউ, এমবাই কথা কয় কে রে? এটারে ধর তো, ধর লয়ে চল বাসর ঘরে। চলেন দাদি তাই, আপনার চলেন। কি আপনি কি আমার তামসা শুরু করছেন নাকি? হ্যাঁ, ওমা আম্মা জান, এটা কিতা কথা কইলাইন? হ্যাঁ, অত হাসি খুশি আনন্দের দিনে অত কষ্ট করতেছি আমরা, আর আপনি এরম কথা কইতে পারলাই? দেখুন আম্মা, বাসর ঘরটা তারা দুজন মিলা তৈরি করছে। আজকা এই ফ্যামিলিতে আমরা শেষ রাইট, এই ফ্যামিলি অন থেকে আপনারা আমার আব্বা, আপনারা দুইজনের জীবনটা যাতে এবং জীবনের শুরুটা যাতে আনন্দঘন হয় সেইটার একটা ব্যবস্থা করার তারা চেষ্টা করছে। হয়তো ভালো মতন করতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে, সেটার আপনি সম্মান দেওয়া উচিত। ও আম্মা, আমরা বাসর ঘর সাজানোর বেশি টাইম পাইছি না, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়েন আম্মা জান। জি দাদি যান, আপনি কিন্তু আমাদের দোষ দিতে পারবেন না। আপনি হঠাৎ করে আয়সা বললেন, দাবি করলেন যে এই বাড়ির মালিক হচ্ছে আপনার স্বামী, আমরা তো বেশি সময়ও পাই নাই। আরে এত কথা কইতাছো কে রে তোমরা? আমার লয়ে যাও, বাসর ঘরে লয়ে যাও। হ্যাঁ চলুন। আমি কোথাও যাব না, বলছি না আমি মল্লারে যাব না। ও মা গো, এই কথা কইলে তো চলতো না গো আম্মা জান। কত কষ্ট কইরা আমি আর আমার ফুতের বউ দুইজনে মিল্লা বাসর ঘরটা সাজাইছি, 3 গ্রামে ফুল পাইছি না। হ্যাঁ, ফুলের দাম নিছে 10 গুণ বেশি। এই ফুল দা, কাঁচা ফুল দা বাসর ঘর সাজাইছি, হেটা তো আপনি যাওনি লাগবো। আয়ুন আয়ুন। তারপরে আমার শ্বশুর আব্বা এত সুন্দর শাড়ি গয়না এসব বাইনা দিছে, আর আমি শাড়ি পরাইছি। এখন তো এসব কথা বলে চলবে না দাদি আম্মা, চলেন। সাহেব, আমি বলছি আমি কোনো বাসরে যাব না। অবশ্যই আপনি বাসরে যাইবেন আম্মা, অবশ্যই যাবেন। আপনি আমার বাপের বিয়ে করছেন, আমার বাপ একটা আপত্তি করছে যে একটা সাজানো বাসর সে আপনার লগে করতে চায়। আপনার কথা অনুযায়ী আমরা তো বিশ্বাস করছি যে এনে বিয়েটা হয়েছে আমার বাপের লগে আপনার, এবং সে বিশ্বাস করেই কিন্তু আমরা এই বাসরটার ব্যবস্থা করছি। এখন আপনি যদি কন যে বাসর করে আপনি যাইবেন না, এটা তো যুক্তির কথা না, এটা তো ওইটারে না। চলেন দাদি আম্মা, চলেন চলেন। এই যে আমার শ্বশুরের দাবি, এটা আমার শ্বশুর আমরারে আদেশ করছে, আমরা ডিউটি হইল আপনারে বাসর করে ডুহানির। চলুন আমরা হে ডিউটি পালন করব। ডিউটি আমরা করলাম, ডিউটি আমরা দেখাইতেছি পালন করব। আমি মুইজন ফোন দিয়া থানায় পুলিশে নাম কোনো কিছু করে কোনো কিছু হইতো না। বাসর ঘরে ঢুকা
করার সময় থানা পুলিশ এসব কি কথা? কথা কইতাছো কে রে তো? ধরে লয়ে যাও। জলদি লয়ে আও। আপনারে বাসর ঘরে আমরা ডিউটি আমরা পালন করুন। আপনারা আই